আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলের মাথা ভাঙার কাজ চলতেছে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইল কেফ ঢালাই এবং রড বাঁধার পূর্বে একটি ফাইল কেফের বটম অর্থাৎ তলা কিভাবে প্রস্তুত করতে হয়। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফাইলের মাথা ভাঙার পর ফাইল কেফের রড বাইন্ডিংয়ের কাজ কিভাবে করা হয়। এভাবে একটি সম্পূর্ণ হাইরাইজ বিল্ডিং নির্মাণে কোন কাজের পর কোন কাজ করা হয় সেগুলোর ধারাবাহিক ভিডিও আপনারা দেখতে পাবেন। বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেস সম্পর্কে যদি আপনার কোনো প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকে তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই চ্যানেলে আমি সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। যেহেতু এখন ফাইল ভাঙার কাজ চলতেছে সেহেতু আজকে ফাইল ভাঙার বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব। ফাইলের মাথা আমরা কেন ভাঙি এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই জাগতে পারে। অনেকে আবার ভাবতে পারেন এত টাকা খরচ করে ফাইল করে কেন আবার ভেঙে ফেলা হয়। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে আগে জানতে হবে আমাদের দেশে কয় ধরনের ফাইলের কাজ করা হয়। আমাদের দেশে সাধারণত দুই ধরনের ফাইলের কাজ করা হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে প্রিকাস্ট ফাইল এবং আরেকটি হচ্ছে কাস্টিং C2 ফাইল। প্রিকাস্ট ফাইল এমন একটি ফাইল যেটা কার্যস্থান থেকে দূরে সুবিধামতো স্থানে তৈরি করে পরবর্তীতে লেআউট অনুযায়ী ফাইলের উপর বল প্রয়োগ করে নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়। প্রিকাস্ট ফাইলের আকার সাধারণত গোলাকার অথবা বর্গাকার হয়ে থাকে। এখন দেখেন কাস্টিং C2 ফাইলটা আবার কি। কাস্টিং C2 ফাইল এমন একটি ফাইল যেটা ডিজাইন অনুযায়ী স্বস্থানে বোরিং অথবা গর্ত করে স্বস্থানেই ঢালাই করা হয়। কাস্টিং C2 ফাইলের আকার সবসময় গোলাকার হয়ে থাকে। এখন যে ফাইলটির মাথা ভাঙার কাজ চলতেছে এটি হচ্ছে কাস্টিং C2 ফাইল। এই ফাইলটি এখানে বোরিং করে এখানেই ঢালাই করা হয়েছে। আমাদের দেশে প্রিকাস্ট ফাইলের চেয়ে এই কাস্টিং C2 ফাইলের চাহিদাটাই অনেক বেশি, কারণ এর নির্মাণ প্রক্রিয়া অনেক সহজ এবং যেখানে সেখানে নির্মাণ করা যায়। এখন আসি মূল কথায়, ফাইলের মাথা আমরা কেন ভাঙি। ভিডিওতে আপনারা যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর গভীরতা প্রায় 70 ফিট অর্থাৎ 70 ফিট। এই ফাইলগুলো করার জন্য প্রথমে সিজেল এবং পানি সহযোগে ওই স্থানে গর্ত করা হয়েছে। পানি সহযোগে গর্ত করার কারণে গর্তের সম্পূর্ণ মাটি কাদা হয়ে যায়। এখন ঢালাইয়ের সময় ওই গর্তে যখন মশলা ঢালা হয় তখন কাদার চাইতে মশলার ওজনটা বেশি হওয়ার কারণে মশলা ঢালা মাত্রই তা গর্তের গভীরে চলে যায় এবং নিচের কাদা আস্তে আস্তে উপরে উঠে আসে। এভাবে সম্পূর্ণ গর্ত যখন মশলা দ্বারা ভর্তি হয় তখন গর্তের সম্পূর্ণ কাদামাটি উপরে উঠে আসে। উপরে উঠে আসার কারণে উপরে ঢালাইয়ের সাথে কাদার মিশ্রণ থাকে, ফলে ফাইল শক্ত হওয়ার পর ফাইলের উপরের অংশ তেমন মজবুত হয় না। এ কারণে ফাইলের মাথার প্রায় 3 থেকে 4 ফিট পরিমাণ ভেঙে ফেলা হয়। ফাইল ভাঙার আরেকটি কারণ হচ্ছে ফাইল কেফের রড বাঁধার সময় ফাইল কেফের রডের সাথে ফাইলের রড জুড়ে দেওয়ার জন্য। এছাড়া নির্দিষ্ট গভীরতায় ফাইল কেফ স্থাপনের জন্য ফাইলের মাথা ভেঙে ফেলা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ফাইলের মাথা কেন ভাঙা হয় এই সংক্রান্ত কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ড সার্কেল। পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।